ওই আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশের যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উঠবোস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোডশেডিং ম্যান। আমার আঙ্গুলের এক চাপে পুরো এলাকার কারেন্ট রে ইন্না নিল্লা করে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে। আহ কি শান্তি। না না এত শান্তি করল হইব না, যাই অমুক এলাকায় একটু লোডশেডিং দেই। নেও এবার গরমে মরো। আরে অমুক এলাকায় 1.5 ঘন্টা যাবত লোডশেডিং। না না এত নির্দয় হইলে চলবো না, যাই ওগো 10 মিনিটের লাগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার এক ছেড়িরে প্রপোজ করছিলাম, ছেড়ি রাজি হয় নাই। যা আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না। নাইমে আসো তাড়াতাড়ি, না হলে পড়ে গেলে কিন্তু জীবন শেষই করে দিতে চাই। কেন? শুইতে গেলে কারেন্ট থাকে না, খাইতে গেলে কারেন্ট থাকে না, হাঁটতে গেলে কারেন্ট থাকে না। খোদা তুমি তোমাকে আর উঠাই নিবাই না, আমি নিজেই উঠে যাচ্ছি। কিরে মরি না কেন? মর বা কিভাবে, কারেন্টই তো নাই। হ্যালো কারেমেলা ভাই, 10 মিনিটের জন্য একটু কারেন্ট দাও, আমি মরতে পারতেছি না। খারাও দেখতাছি। না সুইচটা অনেক দূরে, লাগর পাইতাছি না। হ্যালো এখন কারেন্ট দেন যাব না, আরো 2 ঘন্টা লাগবে, মেইন লাইনে সমস্যা। এখন এই 2 ঘন্টাকে আমি কারেন্টের তার ধরে ঝুলে থাকবো? পড়ে গেছি। আরে মিয়া আপনি জানেন না নাকি, দুঃখের পরে সুখ আসে, তারপরে আবার দুঃখ। কারেন্ট গেলে কারেন্ট আসে, তারপরে আবার কারেন্ট চলে যায়। এই কারেন্টের কথা বলে মনে পড়লো, আজ কয়েকদিন একটু শ্বশুর বাড়ি বেশি যাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য শাশুড়ি আমাকে কারেন্ট বলে গালি দিয়েছে। বলছে কি যাবে কারেন্ট হয়ে গেল নাকি, বারবার যাওয়া আসা করতেছে। চল তোরা লোডশেডিং অফিসে, আলাদের গিরায় গুড়াই একটু বাড়াইতে আসি। আরে মিয়া অফিসে যে কি হবে, তার চেয়ে ভালো আপনি মনে মনে 2টা গালি দেন, দেখবেন মন ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়ির ছোট ছোট 2টা বাচ্চা ভাই, ওরাও কারেন্ট গেলে গালি দেয়, বলে কি কোন কুত্তার বাচ্চায় কারেন্ট নিল শয়তান কোথাকারের। না না না, জীবনে অনেক গালি দিছি, এখন আর ওদের গালি দিয়ে কাজ হবে না, এখন ওদের হাই ডোজ দিতে হবে। আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে। ধুর বোরিং লাগতাছে। না এত বোরিং হইলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। আব্বে হালাই, এখানে কি লোডশেডিং দিতাছো নাকি কনসার্টের ডিজে বাজাচ্ছ? ইয়ে মানে সুইচ গিলা যাতে জাম না হয়ে যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি। সিয়ারের থেকে উঠে একটু এদিকে আসেন তো, আপনার একটা জাম ক্লিয়ার করে দিই। না না এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স, কোন অভিযোগ করে বাড়ি যা ঘুমাও গা। ঘুমাতে দিলে তো ঘুমাবো, একটু ঘুমাতে গেলেই পুজো করে কারেন্টটা নিয়ে যায়, আর আমার ঘুমের 12টা বেজে যায়। ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়ে। আমার ঘুম আর বউ সেম, একবার রাগ করে বাপের বাড়ি গেলে আর ফিরে আসতে চায় না। বাবা সাব্বাস, আমাদের কারেন্টটা আবার ভালো আছে, অত যায় না, মাঝে সাঝে আসে। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো হইব। আব্বে হালাই, এটাকে একটু লোডশেডিং কয়? শ্বশুর বাড়ি খাইতে বসলে শাশুড়ি যেমন কয় আর একটু ভাত দেই, অল্প একটু 1 চামচ, আর তমনি পাতল শুদ্ধ ঢেলে দেয়। আপনার কারেন্টও কি একই রকম? ধর মিয়া কথায় কথায় শুধু শ্বশুর বাড়ি যান কেন? বুঝো না বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করিয়ে দাও। না না এখন বিয়ে করা যাবে না, তোমার নিয়ে কোনো ভরসা নাই। তুমি যে আমার 500 রাতে লোডশেডিং দিবা না, তার কি গ্যারান্টি আছে? একদিকে ভালোই হয়েছে, আমাদের এখন আলাদা করে আর গোসল করা লাগে না, ফ্যানের নিচে বসলে কারেন্ট যায়, আর তখনই আল্লাহর কুদরতি পানি দিয়ে আমাদের গোসল হয়ে যায়। ওই কুদরতি পানি মানে ঘাম। হালায় কপালের কি লিখন, কারেন্ট গেলে গরম লাগে, গরম লাগলে গলা শুকায় যায়, গলা শুকালে গেলে ফ্রিজের কাছে যেতে হয় পানি খেতে, আর ফ্রিজের সাইনবোর্ড লেখা কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায়, তাই কারেন্ট ছাড়া ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ। আদেশ ক্রমে আম্মা জান। ও হ্যাঁ তোমাকে কথার তালে তো ভুলাই গেছি, আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব। বিসমিল্লাহ। এই তোরা চল, হালার হাত ভেঙে দিছি, এবার কিভাবে লোডশেডিং দেয় তাও দেখতেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার বাসায় কি এমন কারেন্ট চাই তাহলে কমেন্টে বলেন। Je suis pas celle que tu crois, aucun cabron ne m'a touché, à part toi caballero.